কোনটা বাইকের লেন কোনটা? ওই যে এই দিক দিয়ে না? সো এইটা হচ্ছে বাইকের লেন, পদ্মা সেতু দিয়ে আমরা জায়গা, ওই বাইকওয়ালারা যাচ্ছে। যাক ভালো যে লেনটা চিনেছ মাসুদ। নাইলে যে কোন দিক দিয়ে যাইতাম। এই কো আমরা ভুলে আসছি মাসুদ, এই পাশ দিয়ে আসতে কেউ বুঝছি ভাই, ওই যে হ্যাঁ ভুল করেছি আমি জানি, ওইখানে শিখলাম, দেখলাম, দেখার পরেও ভুল করে ফেলেছি। একে বলে ম্যান ইজ মর্টাল। হ্যাঁ এদিক দিয়ে চলেন। আমি ভুলে চলে গেছিলাম ভাই। আরে বাইকওয়ালারা আজও অবহেলিত হয়ে থাকলো, তাই না মজুদ? এইবার সব থেকে তো তোর টেলের মানে টোলের বড় একটা অংশ তো বাইকারদের কাছ থেকে পাইছে। তার মানে তুই চিন্তা কর ঈদ সময় কি করি ওরা যা আশা করছে, মানে যেই সময় অরিজিনাল ঈদের ইডা হয়েছে। আরে অবস্থা রে ভাই, সি 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 সি, কষ্ট রে কষ্ট। মোটর সাইকেল 100 টাকা রেডি করো মাসুদ। টাকা খুচরা দিবি না ভাঙতি করে নেবে? নিয়েছিস? যাক আমাদের তো কোনো দেরিই হলো না, আসার সাথে সাথে 100 দিয়াও শেষ, সবই শেষ। পদ্মা সেতু হয়ে যাওয়ার, ওপেন করার এত দিন পরেও আমরা অনেক দিন পর আসছি। হ্যাঁ মানে অনেক দিন পর, মানে উদ্বোধন হয়ে যাওয়ার সব কিছু করার অনেক দিন পর আমরা উঠছি। এটা হচ্ছে প্রথম আমাদের পদ্মা সেতুতে ওঠা। ও সবাই বলে সেই স্বপ্নের পদ্মা সেতু, না আসলে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু এটা। কত স্বপ্ন, কত কিছু এটার ভিতরে জড়িত আছে। বাইকারদের লেন এইটুকু, তাই তো মাসুদ? ওই দিক যেতে পারবা না কখনোই না। এই যে রাস্তার মাঝখানে একটা নষ্ট হয়ে পড়ে আছে, কেউ নামিস না জানো তোরা। যাই হোক, পদ্মার সেই ঢেউয়ের বুক দিয়ে বয়ে গেছে আমাদের পদ্মা সেতু, আর তার উপর দিয়ে যাচ্ছি আমরা। না পদ্মা সেতুতে জোরে যাওয়া যাবে না, ফিল নিতে নিতে যাও। ইঞ্জিনিয়াররা হয়তো ঠিক করতেছে কি যেন একটা। মেইনলি আজকে এই দিক দিয়ে আসার উদ্দেশ্য আমরা তো ওই দিকের কোনো একটা পিলারে হয়তো নামছিলাম, মানে মাওয়া। এখন তো তুই আসিস ঈদ দিকে, জাজিরার দিকে, মাওয়ার দিকে গেলে ওই দিকের কোনো একটা সাইডে নামছিলাম। যাক এটা একটা অন্যরকম ফিল, এটা মানে যাই হোক ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। অনেক সেতুতে তো অনেক ব্রিজ ট্রিজের ইতেই তো উঠেছি, কিন্তু পদ্মা সেতুর ওপরে এই প্রথম উঠলাম, উঠে একটা অন্যরকম ভালো লাগে এটা কাজ করতেছে। এটা একটা ভালো ফিলিংসটা। ওয়াও সেই একটা ভিউ, সেই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা কপাল গুনে আমাদের ওয়েদারটা আজকে পেয়েছি এইদিকে, সে অনেক সুন্দর ওয়েদার। কারণ ঢাকার দিকে আসার সাথে সাথে, মানে ফরিদপুরের ভিতরে আসার সাথে সাথে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে।
বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অস্থির একটা ওয়েদার হয়ে গেছে। সো এটা অনেক সুন্দর একটাই। যাই হোক, ছবি টবি তুলবো না, ওই ধরনের কোনো আমরা বেয়াদপি করবো না, কারণ রাস্তায় অনেক চলতেছে এটি মানুষ, তো এখন ওগুলো করার আমাদেরও সময় নেই, আমরাও চলে যাব। সো আমরা জাস্ট জার্নিটা খালি এনজয় করি। পদ্মার বুক দিয়ে যাচ্ছি আমরা, আমাদের সেই গর্বের পদ্মা সেতু দিয়ে। এটা একটা অন্যরকম একটা বিষয়, খুবই ভালো লাগে। তবে সবাই টুকটাক নিয়ম মানতেছে। আমি একটু বাইরে বেরোয় আসলাম ক্রস করার জন্য। সবাই কিন্তু এই যে বাইকের যে লেনটা বলা হয় আর কি, সেই লেন দিয়েই কিন্তু সবাই যাচ্ছে। আবার কয়েকটিতে দেখেছি এই পদ্মা সেতুর মাঝেও কিন্তু পুলিশ দাঁড়ায় থাকে এদের আর কি ধরাটা এটি করার জন্য। সো ওরা ধরতে ধরতে আস্তে আস্তে আমরা পদার পর এই যে একটা আমার ভাই যাচ্ছে, এই মাসুদ ও ঠিক আছে, ওর খুব তাড়া আছে বুঝলে, ভাইয়ের খুব তাড়া আছে, ভাই খুব ব্যস্ত, সেই একটা টান দিয়েছে। সমস্যা নেই, এখন তো ওই ধরনের সে লেন করে করে রাখে না, তো সো যে যার মতো চাইলেই দ্রুতই চলে যেতে পারি। আমরাও যাচ্ছি পদ্মার বুক দিয়ে ধীরে ধীরে একদম ফিল নিতে নিতে। আজকে প্রচণ্ড বাতাস, অতিরিক্ত বাতাসের কারণে আমি বাইক কোথাও মানে টেনে মনে হচ্ছে যে আমি রাস্তা কুল করতে পারতেছি না। আমাকে ধরেন এইরকম একটা ভাবতে চেপে ধরে। কেসো ছবি নিবা? হ্যাঁ যা, তাহলে আমরা তাহলে নিয়ম ভঙ্গ করবো না, তাই তো? না একটা নিয়ে নি মাসুদ, পরে কিন্তু দুঃখ করবি তুই আবার। আর যাই হোক, পদ্মাতে প্রচুর পরিমাণ বাতাস, আজকে এত পরিমাণ বাতাস এটা মানে বলাই যাবে না। পদ্মা দিয়ে ওই দিকের ভিতর দিয়ে সবইতেই প্রচুর বাতাস, যার কারণে কি হচ্ছে আমরা যতটা না গাড়ি টানতেছি সেই পরিমাণে তো রীতিমতো ঝড় চলতেছে। যার কিছুটা মনে হচ্ছে আমরা মাওয়া প্রান্তের দিকে চলে এসেছি। শেষের দিকে আর কি মাওয়া প্রান্তের দিকে আমরা সব মিলিয়ে অস্থির একটা এক্সপিরিয়েন্স ছিল। পদ্মা সেতু সবাইকে আপনাদের দেখানোর নতুন করে আর কোনো কিছু নাই, কিন্তু জাস্ট আমার কাছে নতুন। আমি এই প্রথম উঠলাম পদ্মা সেতুতে, এই ফিল্ডটা এই এর আগে বাসে করেও কোনো এতে পদ্মা সেতুর এই দিকে দিয়ে আমার যাওয়া হয়নি। সর্বোচ্চ গিয়েছে বা যাওয়া হয়েছে কীরকম, ওই একটা মাওয়াতে একটা ট্যুরে এসেছিলাম, সেই মাওয়া ট্যুরে যেতে আমরা নিচে পদ্মা সেতুর পিলারের নিচে এসেছিলাম, ওই একটা, তাছাড়া আর কি সব মিলিয়ে অস্থির একটা জার্নি। আমরাও মেবি সেতুর শেষের দিকে চলে আসছি। এখান থেকে ভিউটা সেই লাগছে, সেই পদ্মা, ওই যে পদ্মার ইলিশ, ওইখানে ইলিশ আবার ওই খা ইলিশ খা। সো যাই হোক, অবশেষে আমরা পদ্মাটা পার হয়ে চলে আসলাম। অস্থির একটা এক্সপিরিয়েন্স ছিল, সুন্দর একদম ফিল নিয়ে পুরো একদম চিল হয়ে চলে আসলাম। সো
সো দেখে সামনে যাব, এবং যে কোথাও যদি একটু দাঁড়ানোরই হয় আমরা একটু দাঁড়িয়ে চাটা খেয়ে শরীরটা গরম করে আবার টান দেবো ঢাকায়।